আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, বন্ধুরা, আমি আবারও চলে আসলাম ড্রাইভার আলামিন ভাই সিলেটের শ্রীমঙ্গলে ঝর্ণা রানীর দেশ নিয়ে মাধবকুণ্ডেতে এটা অবস্থিত। এখানকার লোকেরা এই এলাকাটাকে ঝর্ণা রানীর দেশ বলে। ঝর্ণাটা খুবই সুন্দর। বাংলাদেশে অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা, কিন্তু এইটা একটা অপরূপ দৃশ্য। এখানকার না আসলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা। এখানে আমি নিজেও এখানের দৃশ্যগুলো দেখে অনুভব করতে পারতেছি। আমি এই প্রথম এসেছি, আমার খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমার ফ্যামিলি নিয়ে আসব। আর আপনারাও এখানে আসবেন, আসলে খুব এনজয় করতে পারবেন, খুব গুড ফিল করবেন এবং নিজের ফ্যামিলিকে আনন্দ দিতে পারবেন। খুব সুন্দর জায়গা। এখান থেকে আপনাদেরকে আরেকটু সামনে আমি এগিয়ে নিয়ে যাব। এটার পাশাপাশি এটার পানিটা কোন দিকে চলে যাচ্ছে সেটা দেখানোর জন্য। খুবই সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা আমি আর কখনো দেখিনি। অনেক জায়গা দেখেছি, এটার পানি একদম পরিষ্কার, একদম ক্লিন পরিষ্কার পানি। কিছু ফ্যামিলি এখানে ঘুরতে আসছে এবং তারা গোসল করতেছে এই পানি দিয়ে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখে আর লোভ সামলাতে পারেনি, সেজন্য গোসলে মগ্ন হয়ে পড়েছে। আর আমি আস্তে আস্তে নিচে নামতাছি পানিটা দেখানোর জন্য, আপনাদেরকে পুরোপুরি দৃশ্যটা দেখানোর জন্য। এটা আসলে বলার কিছু নেই, না আসলেই নয়। এখানে আসলে বুঝতে পারবেন কি এমন জায়গা। চারপাশে পাহাড়, আর ইন্ডিয়ার শেষ সীমানা বর্ডারের পাহাড়ের উপর থেকে পানি ঝর্ণাটা পড়তে আসতেছে, ঝর্ণার পানি পড়তেছে। মনোরম দৃশ্য দেখাতে চাচ্ছি। চতুর্দিকে পাহাড়, তার মাঝখানে ঝর্ণা, মাঝখানে একটা খালের মতো বয়ে গেছে। আর এখানে অনেকে গোসল করতেছে, ছোট ফ্যামিলিরা। আমি আস্তে আস্তে নিচে নামতেছি। এই সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে আরেকটু কিছু পাশাপাশি দৃশ্য দেখাতে যাচ্ছি। এটা একটা মৎস্যকন্যা আছে মূর্তি, তার পাশে কিছু পশু প্রাণী মূর্তি। আজ এখানেই বিদায় নিলাম, আবারও চলে আসবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।